মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা। এই নাটটা পড়ে পড়ে শুইতাম। এখন দু চারজন বন্ধু এসে ফকিরা আমাদের 5 বন্ধুর পক্ষ থেকে তুই মদিনায় যাবি কি? তাজিব হয়ে শুনে কান্না না দিয়ে পারলাম না। ফকিরা কেমন করে তুই মদিনার রওজায় যেতে যাবি? 5 জনে মিলে যত টাকা লাগে তত টাকা দেব, আমাদের জন্য সালাম পৌঁছাবি, মন পূর্তি করে তুই আমার মদিনা শরীফে জিয়ারত করবি। মদিনার গোলামি আমায় দে। হঠাৎ করে চিল্লাই বলতে লাগলেন, আমিও তো আজকে দীর্ঘদিন ধরে জানি না কখন থেকে শুরু করলাম, হাসান রেজার জবান থেকে শিখে নিলাম আমার গৌসুল আজম হযরত কেবলার কাছে, বাবাজান কেবলার কাছে মদিনার গোলামি আমায় দে। নিজে নিজে ঘোষণা দিলেন, কে বলে জরিরা দিতে পারে না, একটা কো আমার খরচ নাই, আমার মদিনাওয়ালা রসুলের দরবারে বিনা খরচ আমি চলে যাচ্ছি, 1 মাস পূর্ণ থাকবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবী, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, আপনি নিয়ত যেভাবে করবেন এভাবে কামিয়াবি পেয়ে যাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এরকম আমি বলতে থাকবো, আপনি শুনতে থাকবেন। মাত্র পৃষ্ঠা করে রেখে দিলাম। আমার প্যারা মাহবুবের নূরের রহস্য জেনে ফেললেন। এবার ঈদে মিলাদুন নবী কোন বাতিল ফিরকা চাইলেও করতে পারবে না, কারণ আল্লাহ বলতে লাগলেন, জাহান্নামে যারা জান্নাতি হয়ে যায়, মুসলমান যারা মুমিন হয়, তাদের জন্য আমি ঈদে মিলাদুন নবী দান করলাম। ঈদে মিলাদুন নবীর মামলা করলে কি জীবনের মধ্যে গরিব থাকতে হবে না? ওসমানে গনি জিন্নুরাইনের পয়সাওয়ালা গিরি চলে আসবে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এবার সামনে অগ্রসর হই। আজকেই একজন বন্ধু 9 বছর বিয়ে করলো, কোন সন্তান নাই, কোন সন্তান কাউকে বলে নাই। সে নাকি আমার একটা ক্যাসেটের মধ্যে শুনে ফেলেছেন, আল্লাহর রাসূলের ঈদে মিলাদুন নবী দিয়ে অনেক আশা পূরণ হয়। হঠাৎ করে আমার বক্তব্য পেয়ে গেলাম। আমি এই ছিলাম মাহফিলে, হুজুর আমি একটা মনে মনে নিয়ত করেছি, আমার আশা যদি পূরণ হয়, আগামী বছর মিলাদুন নবীর সময় আমি একটি সুন্দর মোটা তাজা একটা গরু দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আমি একটু করে হেসে দিলাম। আচ্ছা ভাইয়া, তোমার মন যদি সেটাই বলে মনিবের সাথে একটু তাল্লুকাত দিয়ে দেখো। আর হঠাৎ করে 9 মাসের মাথায়, এখনো আরো 2 মাস 2.5 মাস বাকি, 9 মাসের মাথায় বলে যে না না না, ওখানেও গরু দেব, আমি আরেকটি মিলাদুন নবী করব। কিরে ভাইয়া মামলা কি? বলে যে খোদার কসম, আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দান করেছে, মেয়েও দেয় নাই, তো এটা খুশির ব্যাপার তো কি? আলহামদুলিল্লাহ। বলে যে না না না, 9টি বছর এত কষ্ট করলাম, ডাক্তারের ওষুধ, ওজার ওষুধ, হুজুরের ওষুধ অনেক খাওয়াইলাম, কোনো কাজ আসে নাই, কিন্তু আপনাকে কদমে এসে একটা চুমু দিতে মন চাই, আমার মাহবুবে মুস্তাফা, এমনকি বিবিকেও বলি নাই, কোন ওষুধ দেওয়ার করবো না। মনে মনে ইয়াকিন করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদকে যেই নবী টুকরো করে দিতে পারে, সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে, মরাকে জিন্দেগি দিতে পারে, ইয়া রাসূলুল্লাহ, হাসান রেজার কথার উপর আস্থা রেখে একটি সন্তান তুমি কি দিতে পারো না? যদি দাও, মুনিব নেহমাল বদল, আমি একটা সুন্দর গরু দেব। জোরে বলুন না সুবহান। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा है, रूह है अमी, तू ही सरवारे हर दो जहां है साहब, तेरा मिसल नहीं है, खुदा की कसम तेरा मिसल नहीं है, खुदा
کی قسم کلام الہی میں شمس دوہا صلاۃ النعام বাবারা কষ্ট লাগে লাগা লাগা মনে হয় আমার আলা হযরত এক বাক্যে এক কলমে উত্তর দিয়ে দিলেন আমার মাহবুবকে কোন নবী আরশ মুআল্লার মেহমান বানায় খবরদার তোর গালের মধ্যে গালের ফাড়ার মধ্যে জাড়ার ফুরানের বাড়ি লাগাই দিলাম খবরদার আমার নবী নিয়ে গুত্তাগুত্তি করবি না মাওলা সুন্নি জনতাকে তো সকালে বুকে নিয়ে নিলেন বলে যে সুন্নিদের জন্য সব বন্ধুত্ব আমার আরে না না আলা হযরত কলম মেরে দিলেন খৌফন রাকাম রেজা জারা তু হন আবদ মুস্তাফা তু বহতে বা মে হুই বটতা है बाड़ा नूर का सदक़ा लेने नूर का आया है तारा नूर का लेने नूर का आया है तारा नूर का बाग तैबा में सुहाना पूला पूला नूर का मस्त बू है बुलबुली पढ़ती है कलमा नूर का मस्त बू है बुलबुली पढ़ती है कलमा नूर का सदक़ा लेने नूर का आया है तारा नूर का तू है साया नूर का हर उस टुकड़ा नूर का तू है साया नूर का हर उस टुकड़ा नूर का साया का साया न होता है न साया नूर का साया का साया न होता है न साया नूर का सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का तेरी नस्ल पाक में है बच बचा नूर का तेरे नस्ल पाक में है बच बचा नूर का तू है ऐने नूर तेरा
सब घराना नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सदका लेने नूर का आया है तारा नूर का मैं गदा तू बादशाह बरदे पियाला नूर का नूर दिन दो ना तेरा दे डाल सदका नूर का नूर दिन दो ना तेरा दे डाल सदका नूर का सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का हजरत बालक शाह रहमतुल्लाह अलैह সিটি সংসদের পক্ষে জাহান্নাম থেকে মুক্তি দিতে নূহের কিস্তিতে তুলে দিতে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিতে আজিমুশান ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজমের মাহফিল ঠিক কিনা তো শুকরিয়া আদায় করতে বলতে হবে না কাল বিলম্ব না করে আজকের আমরা এই সময়টুকু চায়ের দোকানে বসে নয় বন্ধুর গপ গুজার দিয়ে শেষ করার জন্য নয় বিবি ছেড়ে মা ছেড়ে ঘর ছেড়ে টিভির পর্দা ছেড়ে আজকের এই উত্তর ফতিয়াবাদ ইসলামিয়া জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আসার বসার খোদার কসম আমার মনিব আপনাদেরকে সুযোগ দেয়নি জান্নাতটুকু দেওয়ার জন্য এই বাহানা করেছেন মাত্র তো যে মনিব সবকিছু ছাড়ায় একটি প্লাস্টিকের চেয়ারের উপর বসে আজকের কিছুক্ষণ সময়ের আমল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার সুযোগটুকু যে মনিব করে দিলেন সমস্যরে উচ্চ আওয়াজ দিয়ে আমার মনিবের জন্য আরেকটি বার বলুন না আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আসুন আমাকে একটি বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির রহস্য পারলে কোরআন এবং হাদিসের আলোকে মিলাদুন নবী উদযাপন এর নিয়ম এবং এর ফজিলত সম্পর্কে আলোচনা আপনারা কি শুনতে রাজি মিলাদুন নবীর ফজিলত কার কাছে জানা নাই প্রত্যেক বছর এটা বড় দায়িত্ব হয়ে পড়ে আমার উপর কেন আসে আমি জানি না আজকেও চেষ্টা করব পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা নিয়ে লেটেস্ট কিছু কথা উপস্থাপনায় নিয়ে আসতে যদি আপনাদের মনোযোগ পাই তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব বলতে আপনারা কাল বিলম্ব না করে কারণ ফতিয়াবাদের জমিনে যারা হাসান রাজাকে ভালোবাসে ওরা একটা মাহফিলও বাদ দেয় না যেখানে হয় সেখানে গাড়ি ভাড়া দিয়ে চলে যায় আলহামদুলিল্লাহ বলবেন না সেই জন্য আমি ফতিয়াবাদ এই হাটহাজারী থানার যারাই আজকে মাহমুদাবাদ উত্তর ভাড়া নন্দিরহাট পশ্চিম পার্শ্বস্থ এলাকা সবার কাছে ঋণী ইদানিং কালে মাহফিলে না পেলে অনেক মা বোনরা দেখতে পাচ্ছি গাড়ি নিয়ে সরাসরি বৃহস্পতিবার এতিমখানায় চলে যাচ্ছে গতকালকে আপনাদের
এই এলাকা থেকে একজন ছেলে কোথায় ভিডিও ফুটেজ পাইছে নাকি, সে একটা ছাগল নিয়ে এখান থেকে দৌড় দিয়ে গেছে। যতক্ষণ হাসান রাজা হুজুরের সাক্ষাৎ মিলবে না অতক্ষণ আমি বসবো না, দাঁড়িয়ে থাকবো। এখানে আসছেন কিনা জানি না, আল্লাহ তার এই খেদমতকে কবুল করুন। আসুন বাবারা, আমাকে যে বিষয়বস্তু দিলেন সুন্নিরা, এটা অজানা বিষয় না, কারণ সুন্নিদের পক্ষে আল্লাহ আসানা নাই, কোন বাতিল ফিরকার পক্ষে। একটু মেহরবানি সলাতুনিয়া সলাতুনিয়া গলা ভাঙবে না। ইয়া রাসূলুল্লাহ উযর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا صلاتنا إننا في برغم من مغرقون خزية سهلنا أشكالنا صلاتنا আসুন বন্ধুরা, যে মুস্তাফার প্রেমের আলোচনা, নূরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির রহস্য, কথাটা বলার আগে আমার প্রিয় মুনিব মাওলা, সারা জগৎ যখন আল্লাহ কুদরতের পক্ষে শুধু একজনা, কয়জনা একটু কথা বলতে হবে, একজনা, আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ছিল না, ছিল না, ছিল না, শুধু মুনিব একমাত্র। জুড়ে বলুন সুবহান। ও আওয়াজ তো ভারী বেলা আরবি হইলে ঠিক করতে লাগবে, অনেক দিবেন তো আর আওয়াজ তো ঠিক করি বেলা না, হম পড়ানো বাজি বালাকশার স্মৃতি সংসদের মাহফিলে দেয় সলাতুনিয়া আয় না, তুমি পড়তে পড়তে তোকে ঠিক করে তেরো নিস। কোন নবীর মামলা বলতে যাচ্ছি? উম্মতেরি মায়াই নবী, উম্মতেরি মায়াই নবী, কাঁদেন যারে যার, মাফ করে দাও, মাফ করে দাও, উম্মতের মায়াই নবী, কাঁদেন যারে যার, মাফ করে দাও, মাফ করে দাও। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন উম্মতি উম্মতি, উম্মতি উম্মতি, বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রাব্বানা মেহবুব আমার শুনো না, গুনেহগার উম্মতের জামিন পাক সরোবর, মাফ করে দাও, মাফ করে দাও। উম্মতের মায়াই নবী, কাঁদেন যারে যার, উম্মতের মায়াই নবী, কাঁদেন যারে যার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের লাগি নবী দয়ার সাগর, উম্মতের
লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি রোজে মাহশর রোজে মাহশর সকল নবী কান্দিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাতের মালিক নবী শাফাতের মালিক নবী করবেন মোদের পার মাফ করে দাও মাফ করে দাও যে নবীজির কারণে একটি নাতের জন্য সুবহানাল্লাহ যে নবীজির কারণে সৃজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে 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 নীলে লামকান নীলে লামকান যেই নবীজির কারণে সৃজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে নীল লামকান নীল লামকান ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার মাফ করে দাও মাফ করে দাও আসুন বন্ধুরা বাবারা ভাইরা আমার একটু করে শৃঙ্খলার সাথে বসার জন্য আহ্বান করলাম যারা বাইরে হাঁটতে থাকবেন বুঝে আসবে না এই কারণে আমার মুনিব মাওলা অনাদি অনন্তকাল আল্লাহ এবং পৃথিবীর রব্বুল আলামিন পরওয়ারদিগার যখন পৃথিবীর জমিন আসমান লৌহ কলম অপ্রকাশিত ছিল তার আত্মপ্রকাশের সাথ কার আমার মুনিব মাওলা একাকিত্ব জীবন আমার মুনিব ভালো লাগতে লাগলো না মনে মনে কুদরতের ইন্তজাম মনুষ্যতার কোনো ভাব নাই কুদরত খোদাবন্দির পক্ষে আমার মুনিবের ইচ্ছা জাগ্রত হলো মাওলা একা থাকবো না ইচ্ছা জাগ্রত হলো আমার কাছে একজন সঙ্গী দরকার সুবহানাল্লাহ বলেন না আমার মুনিব মাওলা তখন দেরি করলেন না এক মুষ্টি নূর একাকিত্ব জীবন দূর করতে একক সৃষ্টি হিসাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক পয়দা করলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ একাই ছিলেন আল্লাহর সাথে কেউ ছিল না সেই জন্য সামনে আসতে লাগলো আমার মুনিব মাওলা নিজে নিজে আরাধনা অবলম্বন করলেন পৃথিবীর জগতের মধ্যে একক একজন জাত হিসাবে আমার নবী করিমের নূর মুবারক নিজে পয়দা করলেন ওই নূরে পয়দা করে নাম রাখলেন মোহাম্মদ নাম রাখলেন একটু জোরে নাম রাখলেন এই কথাটা লিখন হচ্ছে কনজুল দাকায়েক ইমামে গাজ্জালি যিনি বড় মুরাকাবা মুশাহিদা করেন এই কথাটা বের করে আনলেন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা নূরে মুস্তাফার নূর তৈরি করে সেই নূরে মুহাম্মদের সৃষ্টির রহস্য এবং প্রকৃতি সম্পর্কে দুনিয়ার জগৎ সম্পর্কে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস মরফু মুত্তাসিল মধ্যম এই হাদিসে পাকের মাধ্যমে পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন আমি মুস্তাফা কেমন করে পৃথিবীতে আসলাম সুবহানাল্লাহ বলবেন মনোযোগ আসেনি
আমি কিন্তু আপনাদের আমাদের এই বিষয়টা হলো রহস্যজনক, নূরে মুহাম্মদের সৃষ্টির রহস্য। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি ছিলেন? কেউ কি খোদার সাথে ছিলেন? অন্য কোনো কিছু ছিল? আমার মুনিব মাওলা একাকিত্ব বুঝাইতে আমার একটি নূর নিজে পয়দা করলেন, ওই নূরের নাম দিলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা অসংখ্য হাদিসের মাধ্যমে এটা ব্যাখ্যা দিয়ে দিলেন আমার নবী। এই হাদিসের বন্ধক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেম মদিনার 6 নম্বর সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা শরীফের মধ্যে 6 জন সাহাবীর 1 2 3 4 5 ষষ্ঠ নম্বর যার নাম মুস্তাফার জবান দিয়ে বের হলো, ওনার নাম হলেন জাবের ইবনে আব্দুল্লাহ। উনি বর্ণনা করতে লাগলেন। এই হাদিসটি প্রথম সংকলিত হয় মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামক একটি হাদিস গ্রন্থ ছিল। মুহাদ্দিস আব্দুর রাজ্জাক ছিলেন ইমাম বুখারী আলাইহি রহমাতের দাদা উস্তাদ। মুহাদ্দিস আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর দাদা উস্তাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবং ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পরবর্তীকালে এই গ্রন্থ হতে অনেক হাদিস বিশারদগণ নিজ নিজ গ্রন্থের মধ্যে এই আমার মাহবুবের নুরানি হাদিসে পাকটুকু চয়ন করে নিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জগৎবাসীরা শেষে ইমামে কস্তুলানী আলাইহি রহমত তার রচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ মুওয়াহিবুল লদুনিয়া এই হাদিসখানা সংকলন করেছেন মিশরের আল্লামা ইউসুফ নাবহানী। তার রচিত আনোয়ারে মুহাম্মদী নামক আরবি একটি গ্রন্থের মধ্যে এটা সংকলন করেন। হাদিসে উল্লেখ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি সম্পর্কে এই হাদিসখানা ব্যাখ্যাগতভাবে বিস্তারিত আলোচনা। সেই জন্য আজকের এই ভূমিকাটুকু বলার পিছনে হযরতে আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা যিনি প্রথম মুসনাদে আব্দুর রাজ্জাক যে কিতাবের নাম বলা হলো, ওখান থেকে ইবনে মুনকাদির আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله بأبي أنت وأمي। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এতক্ষণ ইতিহাসটা কেন বললাম? বুঝতে যাতে করে কষ্ট না হয়। অসংখ্য কিতাবের রেফারেন্স দিয়ে এই হাদিসটা 1 নাম্বার। অন্য কোন হাদিস নির্ভরযোগ্য বলা যায় না। এই হাদিসটা নির্ভরযোগ্য ভাবে আমার মাহবুবের নূরের সৃষ্টির রহস্য, নূরে মুহাম্মদের সৃষ্টির রহস্য যখন নিশ্চিত কেউ জেনে শুনে করেছেন। বন্ধুরা, রাতের গভীরতা মনোযোগ দিন। আমার আল্লাহ এবং আমার নবী কোন সময়ের কথা, যে সময় আসমান ছিল না, জমিন ছিল না, আসবে এখন। সেই জন্য হযরতে আব্দুর রাজ্জাক আন মুআমির আন ইবনে মুনকাদির আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আমার মাহবুবের সাথে যখন মুকালামা, প্রতি দৈনিক সাক্ষাৎ, যা প্রশ্ন করে আমার নবী উত্তর দিয়ে দেন। কিরে, নবীকে সাধারণ মনে করেছিলাম, এখনো আপনাদের এই মাহমুদাবাদ আছে না নাই? কথা বলতে হবে। মাহমুদাবাদ আছে না নাই? নবী বদ্দা, নবী কাকু, নবী তো সাধারণ মানুষ, নবী তো মাটির, নবী তো গুনাহগার, নবী গায়েব জানে না, নবীর কাছে পাওয়ার নাই। এক বাক্যে ওরা বেঈমান। দাড়ি থাকতে পারে, টুপি থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, মিসওয়াক ঢিলা থাকতে পারে, বন্ধু পিঠের উপর মধ্যে চাট পড়তে পারে, হাঁটুতে জট ফেলতে পারে, কপালের মধ্যে দাগ দিতে পারে,
কিচ্ছু আসে আর যায় না। খোদার কসম ওরা কখনো ঈমানদার হতে পারবে। এই জন্য আজকের হাদিসটা একটু লক্ষ্য করুন। আমার বাবার না আপনার বাবার না, অসংখ্য হাদিসের রেফারেন্স দিয়ে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার মা আপনার কদমে কুরবান, দয়া করে একটু বলবেন কি যে সময় যা প্রশ্ন করি আপনি উত্তর দেন কেমন করে? সৃষ্টির শুরু সৃষ্টির শেষ আপনি বলেন কেমন করে? আর বেকুফের গোষ্ঠীরা বলে নবী নাকি গায়েব জানে না। এই মাঠের মধ্যে একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে আপনাদের? অনেক মাহফিলে বলেছি কোন হাদিস কোরআনে মিলবে না। এখন ও আল্লাহ, 1,24,2,60,000 নবী রাসূল বানায়, কাউকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানালে? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে সমস্ত বাবারা ভাইরা নবী নিয়ে কূটনীতিবাজ করে, নবী নিয়ে কটূক্তি করে, একবার বিবেকের আদালতের মধ্যে আপনার কাছে বিচারটা রাখলাম। এমনি 1,24,2,60,000 বেশি আর কম নবী রাসূল বানায়। মওলা সব নবীকে আসমান পর্যন্ত নিয়ে, কারো আসমান, কারো সাগর, কারো বাইতুল মুকাদ্দাস, কারো হেরম শরীফ, কারো জংলাই, কারো সাগরে। ইয়া আল্লাহ, আমার মাহবুবে মুস্তাফাকে, মদিনার রাসূলকে আরশ মুআল্লার মেহমান কেন বানালে? আমার মুনিব মাওলা স্পষ্ট করে দে। তোরা 1450 বছর পরে মাহমুদাবাদ, হাটহাজারি তানাই, গোল টুবি, লম্পা টুবি, লম্পা জুব্বা এগুলো পরে আমার নবীকে বাবা বলবি, আমার নবীকে দাদা বলবি, নবী গায়েব জানে না বলবি, নবীকে মাইট্টা বলবি, আমার নবী গুনাহগার বলবি, নবীকে পাওয়ারলেস বলবি, নবীকে বাপদাদার মতন বলবি। আমি আল্লাহ আমার মাহবুবকে আরশ মুআল্লার মেহমান বানাই বিশ্বকে জানাই দিলাম, তোর বাপদাদা দূরের কথা, মাটি তো দূরের কথা, আমি আমার মাহবুবে মুস্তাফাকে কোন নবীর মতন কিয়ামত পর্যন্ত যেন বলা না যায়। এই কারণে আরশ মুআল্লার আমার মাহবুবকে আমি মেহমান বানাইলাম। ঠিক কিনা বন্ধুরা? আমার ভাষা কথা বলতে হবে, আমার ভাষা না ইমামে আলা হযরত আজিমুল বরকত, ইমামে ইশকে মোহব্বত, তেরা মুসনদ নাজ है अर्शे बरी, सुभानअल्लाह, तेरा मुस्नद नाज है अर्शे बरी, तेरा मोहर मेरा है, रूह है अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, कलाम इलाही में शम्सु दुहा, सलातुनिया। বাবারা কষ্ট লাগে, লাগে লাগে মনে হয়। আমার আলা হযরত এক বাক্যে এক কলমে উত্তর দিয়ে দিলেন, আমার মাহবুবকে কোন নবী আরশ মুআল্লার মেহমান বানায়। খবরদার, তোর গালের মধ্যে, গালের ফাড়ার মধ্যে সাড়ার ফুরানের বাড়ি লাগাই দিলাম। খবরদার আমার নবী নিয়ে গুত্তাগুত্তি করবি না। মাওলা সুন্নি জনতাকে তো সকালে বুকে নিয়ে নিলেন, বলে যে সুন্নিদের জন্য সব বন্ধুত্ব আমার। আরে না না, আলা হযরত কলম মেরে দিলেন। খৌফনারক রেজা জারা তু তু है अब्द मुस्तफा, সুবহানাল্লাহ। এই ফাওয়া যদি ইনজেক্টু আর মাসুদের বেশ কিছু না হয় দেয় হয়তো বাজি ইনল্লাহ তো খুব বেশি বেশি খারাপ লাগে। এতক্ষণ ওয়াজ করি গোটা বিজে হত্যালে বসিয়ে দেয়, এক শব্দ হন না পরে ইয়া ইবে আর সাহেব লেবে হত কমবা। এত বড় একখান মাহফিল যদি বারবার হন পরে আর কণ্ঠসহ পাল্টে বেলার শুরু হইতে হলো নরক রেজা জারা তু তু হে আব
तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला। আসুন বাবারা, আলা হযরত একটু মিসমার করে দিলেন। আর সব আল্লাহ, ইয়া আল্লাহ তোমার মাহবুবকে কেন নিলে? বলছে একটি মাত্র বৃহত্তম কারণ, কারণ মতন যেন আমার নবীকে বলতে পারে না। ইয়া আল্লাহ তো কেমন বলবো? বলে যে জিসকা কোই সানি নেই वो নবী हमारा। একটু জোরে বলবেন না? আর আলা হযরতের এক একটা বলবো, আর ওয়াজ এটা করতে হবে না, ওদিকে চলে যেতে হবে। আল্লাহ কবুল করুক। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, মুহাদ্দিস আব্দুর রাজ্জাক, হযরত মুআম্মার রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়েদনা মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা, এক এক করে উপমা দিতে দিতে সরাসরি আমার মুস্তাফার কাছে, ইয়া রাসূলুল্লাহ, আরো শেষ করে দে, ইয়া রাসূলুল্লাহ কি করব? যেটা জিজ্ঞাসা করি আপনি উত্তর দিয়ে দেন। যেমন নাকি মনে হয় যদি প্রশ্নকারীর মতন প্রশ্নকারী পাওয়া যায়, আমার নবী যা চাইতেন তা শোনাই দিতেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বড় মায়ের কাছে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, মা বাপ কুরবান আপনার কদমে, ধন সম্পদ কুরবান আপনার কদমে, একটু করে বলুন না। আচ্ছা জাবির কি বলতে চাও? কালা ইয়া জাবিরু, আমার জাবির বললেন, আউয়ালে সাইয়্যিদ খালাকাহুল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, মা বাবা আপনার কদমে কুরবান, একটু করে জানাই দিন। পৃথিবীর জগতের মধ্যে সর্বপ্রথম স্রষ্টা কি সৃষ্টি করেছেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কালা ইয়া জাবির, আমার নবী বলে, এ জাবির জেনে রাখো, শুনে রাখো, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিয়্যিকা মিন নূরিহি। ইয়া আর ওয়াইতে ঠিক করে দে গুনা তো ইবে ঠিক করে বলে না, তারা ঠিক করে বলে। ইয়া কেন লাগে সংসাই সরাতুনিয়া। चाहना था है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना, या नबी सलातुनिया। আমার নবী পাক হুট করে এলান দিলেন, একটু করে তাবাসসুম দিলেন। জাবির রে জেনে রাখো, শুনে রাখো, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরান নবিয়্যিকা। এই জাবির, আল্লাহ সর্বপ্রথম একাকিত্ব দূর করতে যাকে তৈরি করলেন, একমাত্র তৈরি তোমার নবীকে বানাইলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ফাযালিকা, আমার নবী এলান দিলেন, ফাজাআলা যালিকা নূরু, সুবহানাল্লাহ, ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শাআ আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। একটু জোরে। আল্লাহ তোমার নবীর নূরকে তৈরি করে, ইয়াদুরু বিকুদরাতি হাইসু শাআ। আল্লাহ বলতে লাগলেন যে তোমার নবীর নূরকে তৈরি করে আল্লাহ ছেড়ে দিলেন। আমার নবীর যেদিকে মন চাই সেই দিকে ঘুরতে লাগলেন, উঠতে লাগলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাইসু শাআ আল্লাহ তাআলা, আল্লাহ যেদিকে ঘুরাচ্ছেন নবীর রূহ সেদিকে শুধু ঘুর ঘুর ঘুর, সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন, যেটা অনেক তকরীর আমি স্পষ্ট করেছি, ওয়ালাম ইয়াকুন, এ জাবির
রহস্য আমার নূরে মুস্তাফা জাবের তৈরি করে আমি ঘুরতে লাগলাম। খোদা যেদিকে যেদিকে মন চাই নূরের রফতার হতে লাগলো। সুবহানাল্লাহ। কোন সময় ওয়ালাম ইয়াকুন ফি হাদিহিল ওয়াক্ত আই ফি যালিকাল ওয়াক্ত লৌহুন ওয়ালা কলমুন। আগে বলেছিলাম লৌহ ছিল না, কলম ছিল না, ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না, ওয়ালা সামাউন, আসমান ছিল না, ওয়ালাল আরদ, জমিন ছিল না, ওয়ালা শামস, সূর্য ছিল না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। না না, ওয়ালা কমরুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। সুবহানাল্লাহ। জিনও ছিল না, ইনসানও ছিল না। গভীর মনোযোগ। আবার ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত লৌহুন ওয়ালা কলমুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমরুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। এই জাবের না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না ফেরেশতা ছিল, না আসমান ছিল, না সূর্য ছিল, না চাঁদ ছিল, না জিন ছিল, না ইনসান ছিল। সুবহানাল্লাহ বলেন না। সামনে খুব খেয়াল করেন। ফালাম্মা আরাদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফালাম্মা আরাদাল্লাহু তাআলা আন ইয়াখলুকাল খালকা ফাকাসসামা যালিকান নূর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরবাতা আজজাইন, আমার আল্লাহ যখন চাইলেন আমার নবুয়তের প্রিয় রাসূলের নূর তৈরি করে, এবার চারিদিকে ঘোরাফেরা, আসমান জমিন লৌহ কলম কিচ্ছুই ছিল না। এখন যখন আমার মুনিব মাওলা এবার চাইলেন আইয়াখলুকাল খালক, পৃথিবীর জগতের মধ্যে সৃষ্টি তৈরি করবে, নতুন কিছু করবে। সুবহানাল্লাহ। ফাকাসসামা যালিকান নূর, আমার নবীর নূরকে এবার ভাগ করতে লাগলেন। আরবাতা আজজাইন, কয় ভাগ? 4 ভাগ। কয় ভাগ? 4 ভাগ। ফাখালাকা মিন জুযইল আউয়াল, আমার আল্লাহ প্রথম জুজ দিয়ে কলম বানাইলেন। কয় ভাগ? 4 ভাগ। 1 ভাগ দিয়ে কলম বানাইলেন। ওয়া মিনাত সানি, দ্বিতীয় ভাগ দিয়ে আল লৌহ, লৌহ বানাইলেন। ওয়া মিনাত সালিস আল আরশ, তৃতীয় নাম্বার দিয়ে আরশ বানাইলেন। এবার চতুর্থ নাম্বার সুম্মা কাসসামাল জুজ আর রাবে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরবাতা আজজাইন, চতুর্থ নাম্বারকে আবার 4 ভাগে ভাগ করা হলো। সবার কাছে জানা, এই ওয়াজটা হাদিস না পড়লেও এমনি মুখে মুখে আমরা শুনাইলাম। বন্ধুরা, আজকে মতন সহকারে মুনিবের পক্ষে এলান যখন দিলেন নূরে মুহাম্মদের সৃষ্টির রহস্য, আমার আল্লাহ 1 নাম্বার দিয়ে আমার মুনিব মাওলা প্রথম নাম্বার দিয়ে কলম বানাইলেন, দ্বিতীয় নাম্বার দিয়ে লৌহ বানাইলেন, তৃতীয় প্রকার দিয়ে আরশ বানাইলেন। চতুর্থ নম্বরকে আবার 4 ভাগে ভাগ করা হলো। প্রথম নম্বর দিয়ে মিনাত জুজুল আউয়াল হামালাহুল আরশ, হামালাতুল আরশ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এবার আরশের বহনকারী বানাইলেন। ওয়া মিনাত সানি আল কুরসি, দ্বিতীয় নাম্বার দিয়ে কুরসি বানাইলেন। ওয়া মিনাত সালিস বাকি আল মালাইকা, বহনকারী ফেরেশতার পর আরশের কুরসির বহনকারী ফেরেশতার পর বাকি নাম্বার দিয়ে মালায়েকা ফেরেশতা তৈরি করলেন। সুম্মা কাসসামা জুজুর রাহবে, এবার চতুর্থ নম্বরকে আবার 4 ভাগে ভাগ করা হলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহু আকবার। এবং ফাখালাকা মিন আউয়ালি আস-সামাওয়াত, 1 নাম্বার দিয়ে আসমান তৈরি করলেন। ওয়া মিনাত সানি আল আরদিন,
নবম আসমান সপ্তম জমিন আল্লাহ তৈরি করলেন। ওয়া মিনাস সালাস, তৃতীয় নাম্বার দিয়ে জান্নাত এবং দুজখ। সুবহানাল্লাহ বলবেন না? আবার জোরে বলতে হবে। সুম্মা কাসসামুল কিসমু রাবি', উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আবার চতুর্থ নাম্বারকে চার ভাগে ভাগ করা হলো। আজজাইন ফাখালাকা মিনাল আউয়াল, প্রথম এক নাম্বার দিয়ে নূর আবসারিল মুমিনিন। সুবহানাল্লাহ। এক নাম্বার দিয়ে মুমিনদের চোখের জ্যোতি। দ্বিতীয় নাম্বার দিয়ে ওয়া মিনাত তানি নূরু কুলুবিহিম, মানুষের কলবের জ্যোতি। সুবহানাল্লাহ। যেটাকে বলে মারেফাত, যেটাকে বলে কি? এই জন্য মুমিনদের চোখ উপরও আছে ভিতরে। ওয়ালাকিন ইয়ানজুরু বিনূরিল্লাহ। সুবহানাল্লাহ। যারা কলবের নূর দিয়ে, কলবের চোখ দিয়ে দেখে, জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবী ওয়া মিনান নাসি নূরুন, এবার মুমিনদের চোখের জ্যোতি। দ্বিতীয় নাম্বার দিয়ে কোন কলবের জ্যোতি। ওয়াহিয়াল মারেফা, এটাকে বলে মারেফাত বেলায়েত। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহু আকবার। ওয়া মিনাত সালিস নূরু, আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে পৃথিবীর তাওহীদ তৃতীয় নাম্বার বাদ দিয়ে ওয়া মিনাত সালিস তাওহীদের নূর জ্যোতি। কলমা পড়লে ঈমানের যে একটা জুস, এটা তৈরি করলেন। এইভাবে আমার প্রিয় মুনিব মাওলা পাক করতে করতে শেষ ভাগ দিয়ে সারা বিশ্বের সবকিছু বানাইলেন আমার নবীর নূর দিয়ে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখানে মিন নূর মানা আমার মুস্তাফার নূরের মামলা ভাগ করতে করতে অনেক কিতাবের মধ্যে এসে গেল 256 ভাগের এক ভাগ থেকে অন্যান্য সৃষ্টি জগৎ তৈরি। হাদিসটা কত বড় লম্বা দেখেন। সুবহানাল্লাহ। 256 ভাগের এক ভাগ থেকে অন্যান্য জিনিস তৈরি। 18,000 মখলুকাতের প্রত্যেকটি ভাগের একই হাদিসের মধ্যে মওজুদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। জগৎবাসীরা এবার সামনে অগ্রসর হতে হয়। নবী পাক ইরশাদ করেন, অনেকে বলে না নবী মাটি, নবী কখন। এবার আমার সামনে এই কিতাবটা আছে, মা সনদ সহকারে লিপিবদ্ধ করেছেন। এখানে সংক্ষেপ করেছেন কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকিন আদ কলবা খালকে আদম বিআরবাতি আশরা আলফে আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় রাসূল এলান দিলেন, আমাকে মাটি বলবে আমার অনেক উম্মতরা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি, মিসওয়াক, ডিলাওয়ালা। সুতরাং হুঁশিয়ার, তোরা সাবধান, মাটি বলতে পারবি না। আদমের জন্য মাটির দরকার, আমার নূর দিয়ে মাটির তৈরি। আর আদম বরাবর 14,000 বছর আগে আমি মুস্তাফাকে আল্লাহ তৈরি করেছেন। আবার বলতে লাগলেন, যে সময় আমাকে তৈরি করেছেন ওই সময়ের একদিন 100 বছর। একদিন 100 বছর। আসলে এগুলো কি ব্রেন ধরবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য বন্ধুরা, বাবা আমার, একদিনের হিসাব করে এবার একটা ছোট্ট টোকা লাগাই দিলেন। আল বেদায়া ওয়ান নিহায়া আনোয়ারে মুহাম্মদিয়া গ্রন্থের মধ্যে স্পষ্ট লিখেছেন, সমন্বয় 511 কোটি। হাদিসটা বর্ণনার সময় 511 কোটি বছর আগে আমার নবীর তৈরি। 500 আমরা যদি আরে এহেন নদী নাই তো তুমি নসাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিশ্চয় হন বুঝুন মানুষে দিই হন নবীর মিলাদুন নবী করতে লাগবে, যে নবীরে 511 কোটি বছর আগে
আয় আগে এই কোয়ান্টিটিভে ন হইল আল্লাহু আকবার 511 কোটি বছর আগে আর নবী তৈরি বড় করে না সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ানে সূরা তাওবার মধ্যে গিয়ে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে এই জগৎবাসীরা তোমাদের নিকট এমন এক মহান রাসূল আগমন করলো। এই আয়াতের তাফসীরের মধ্যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأل جبريل عليه الصلاة والسلام فقال يا جبرائيل كم عمرك من السنين ضرورنا سبحان الله فقال يا رسول الله لست أعلم غير أن في حجاب الرابع এই হাদিসটা আমি অনেকবার কি তরজমা বলেছি সুবহানাল্লাহ বলেন না নাজামান ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সানাতিন মাররাতান সুবহানাল্লাহ 70 বছর পর একবার উদয় হয় চতুর্থ আসমানের কিনারায় রাআইতুহু 72,000 মাররা 70,000 বছর উদয় 70,000 বছর ডুবে ওই তারকাটা আমি অতটুকু জানি 72,000 বার দেখেছি রাআইতুহু 72,000 মাররা সুবহানাল্লাহ فقال يا جابر يا جبرائيل وعزة ربك سبحان الله وعزة ربي دواء قسمية وعزة ربي اے جابر শুনে রাখো জেনে রাখো এ আমার জিব্রাইল খবরদার 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 ওয়া ইজ্জত রাব্বি আল্লাহর রবের প্রতিপালকের শপথ দিয়ে বলছি আনা যালিকাল কাওকাব ওই তারকা ছিলাম আমি মুহাম্মদুর রাসূল কেন জোরে বলবেন না সুবহানাল্লাহ নূরে মুহাম্মদের রহস্য কি আরো লাগবে সারা জগৎকে মাথায় দিলেন যে এই জিব্রাইল 511 কোটি বছর আগে যেই নবী তৈরি ওই নবী নিয়ে তুমি মাটি বাবা দাদা সাধারণ অসাধারণ পাওয়ারলেস নবী গায়েব জানে না আর সুন্নিদের পক্ষে সে আমার মাহবুবে মুস্তাফাকে আরশ আল্লাহর মেহমান বানায় বিশ্বকে জানাই দিলাম আমার মাহবুবের মতন করে আমি কোন নবী বানাই নাই। সুতরাং বাপদাদা দূরের কথা কোন নবীর মতনও আমার মাহবুব নবীকে বলা যাবে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার বন্ধুরা বাবারা ভাইরা আমার রাজের খেলায় চলে আসলাম। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব এবং তাৎপর্য আজকে মাহমুদাবাদের জমিনে হযরতে বালেক শাহ স্মৃতি সংসদ কোন পাগলামিয়ে পেল বছরে একবার লাখ লাখ টাকা খরচ করে ঈদে মিলাদুন নবী সাজাইব। বন্ধুরা অনেক সময় অনেক ওয়াকিয়া বলেছি আমার মাহবুবের ঈদে মিলাদুন নবীর মামলা প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে গিয়ে দেখলাম অসংখ্যবার আমাদের উৎকিচর জমিন। আজকে আমি মাগরিবের নামাজের পরে প্রোগ্রামে বলে দিলাম কদমপুরের জমিনে মাহফিলে বসলাম একজন মাহফিলের জন্য মাথা কামাইতে রাজি না এত সুন্দর সাজাইলো কিছু যুবক 18-19 জন যুবক একটা মাহফিল করে নিল বলে যে হুজুর বড় কষ্ট সরকার পরিবর্তন অনেকেই যারা ছিল নাই প্রতিশ্রুতিবদ্ধ ওরা নাই বর্তমানে বড় কষ্ট করে মাহফিল সাজাইলাম দেখলাম কেউ দিতে রাজি না ওরা জানেও না। আর যখন বলতে 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 ঈদে মিলাদুন নবীর মামলাটা তুলে ধরলাম হঠাৎ করে বলতে গিয়ে মাওলা ঈদে মিলাদুন নবী করা সুন্নিরা ফরজ বলে না ওয়াজিব বলে না না করলেও কোনো সমস্যা নাই ঠিক না মক্কাটা বড় করে হন না আর সুন্নি হলে কি মিলাদুন নবী করেন ফরজ হয় না কোনোদিন ওয়াজিব হয় না কোনোদিন নগরলেও সমস্যা আছে না কিন্তু গল্লি কি ফায়দায় হইলাম কেন বড় করে হন না
ওই হনো মা বর হওয়া এত টাকা রাখিলাম কেন হয় হুজুর ভুল হই খোদার কসম আল্লাহর কোরআন বলতে লাগলেন জান্নাত সবচাইতে দামি সম্পদ ঈদে মিলাদুন নবী সেরা খুশি ঈদে মিলাদুন নবীর খুশি এই হাটহাজারী থানার মাহমুদাবাদের বন্ধুরা বাবারা ভাইরা যারা যারাই করুক ঈদে মিলাদুন নবীর মামলা করলে কি জীবনের মধ্যে গরিব থাকতে হবে না ওসমানে গনি জিন্নুরাইনের পয়সাওয়ালা গিরি চলে আসবে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এবার সামনে অগ্রসর হই আজকেই একজন বন্ধু 9 বছর বিয়ে করলো কোন সন্তান নাই কোন সন্তান কাউকে বলে নাই সে নাকি আমার একটা ক্যাসেটের মধ্যে শুনে ফেলেছেন আল্লাহর রাসূলের ঈদে মিলাদুন নবী দিয়ে অনেক আশা পূরণ হয় হঠাৎ করে আমার বক্তব্য পেয়ে গেলাম আমি এই ছিলাম মাহফিলে হুজুর আমি একটা মনে মনে নিয়ত করেছি আমার আশা যদি পূরণ হয় আগামী বছর মিলাদুন নবীর সময় আমি একটি সুন্দর মোটা তাজা একটা গরু দেব উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমি একটু করে হেসে দিলাম আচ্ছা ভাইয়া তোমার মন যদি সেটাই বলে মনিবের সাথে একটু তাল্লুকাত দিয়ে দেখো আর হঠাৎ করে 9 মাসের মাথায় এখনো আরো 2 মাস 2.5 মাস বাকি 9 মাসের মাথায় বলে যে না 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 ওখানেও গরু দেব আমি আরেকটি মিলাদুন নবী করব কিরে ভাইয়া মামলা কি বলে যে খোদার কসম আল্লাহ আমাকে একটি ছেলে সন্তান দান করেছে মেয়েও দেয় নাই তো এটা খুশির ব্যাপার তো কি আলহামদুলিল্লাহ বলে যে না 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 9টি বছর এত কষ্ট করলাম ডাক্তারের ওষুধ ওজার ওষুধ হুজুরের ওষুধ অনেক খাওয়াইলাম কোনো কাজ আসে নাই কিন্তু আপনাকে কদমে এসে একটা চুমু দিতে মন চাই আমার মাহবুবে মুস্তাফা এমনকি বিবিকেও বলি নাই কোন ওষুধ দেওয়ার করবো না মনে মনে ইয়াকিন করলেন ইয়া রাসূলুল্লাহ চাঁদকে যেই নবী টুকরো করে দিতে পারে সূর্য ডুবে গেলে তুলে দিতে পারে মরাকে জিন্দেগি দিতে পারে ইয়া রাসূলুল্লাহ হাসান নেজার কথার উপর আস্থা রেখে একটি সন্তান তুমি কি দিতে পারো না যদি দাও মুনিব নেহমাল বদল আমি একটা সুন্দর গরু দেব জোরে বলুন না সুবহান সারা এলাকার মানুষ চাইতে শীতে গরিবে এন কেন সুন্দর সুবহানাল্লাহ আর কেন বড় গরি হন না বন্ধুরা বাবারা ভাইরা আমার পটিয়া থানার এক বুড়ি মায়ের কথা এখানে বলেছিলাম মাহমুদাবাদে মনে আছে কিনা জানি না এ হাসান রেজা এখনো সূর্য উঠে মাত্র 10-15-20 মিনিট যাই নাই মেয়েটা চলে আসলো আমি নাস্তা করব কিরে বাবা ফুটিয়ার মেয়ে তুমি এখানে এসে নাস্তা করবে কেন কালকে ঘুমাই নাই এ হাসান রেজা আমার স্বামী মারা গেল পার হয়ে গেল বছর কিন্তু একটা নিয়ত রয়ে গেল হাসান রেজাকে নিয়ে আমার নবীর একটা মিলাদুন নবীর বড় শখ ছিল অর্থনৈতিক অভাবের কারণে ছেলেরা ইনকাম করেনি বলে আমরা পারি নাই গরিব মানুষ ছিলাম হঠাৎ করে বাবা মাকে একটু সামনে আই মাথার উপর হাত বুলাইতে রইতে বুড়া মা চট করে পায়ে পড়ে গেল আমি তাড়াতাড়ি মায়ের মতন তাড়ালাম বাবা লজ্জা দিস না উঠ খালামণি কি ব্যাপার বলে যে কালকে তোর মামা এসে আমাকে বলতে লাগলো যেই দিন সুযোগ হয় আমার হাসান রেজাকে দাওয়াত দিয়ে নিয়ে আই এখন তোর কাছে সলভেন্সি হয়েছে ফল্লা ফল্লা ফটগুলো এক কাটটা কর ওখানে ঈদে মিলাদুন নবীর টাকা হয়ে যাবে ময়্যত কবরে বসে ঘরের খবর রাখে কি রাখে না আরো জোরে বলতে হবে রাখে না মনে হয় আপন বিবি একবারও খেয়াল করে নাই যে যা দিতেন যা বাস্তব মাসিক টাকা খরচ করে থাকতো ওই ফটের ভিতরে রেখে দিত বন্ধুরা স্বামীর যখন খাবের মধ্যে দেখলেন ফটগুলো খুলে ফেললেন দেখা গেল মাহফিলে যত টাকার প্রয়োজন অত টাকা যে তার বেশি টাকা জমে গেল এখন ঈদে মিলাদুন নবী হয়ে গেল বেমার ডাক পূর্তি করা হলো
আবার 4 দিন 5 দিনের মাথায় আবার কিরে মামুনি তুমি আবার কি হলো? বলে যে আমার মুনিব মাওলা তোর মামাকে আল্লাহ জান্নাত দান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন দেখলেন? বলে যে আমি খাবে দেখলাম আগে একটু মন্দা চেহারা, এখন দেখতে লাগলাম বড় সুন্দর বাগান বাড়িতে আমার সাথে খোশালাপ করতে লাগলো। তাহলে মারে কাজ তো হয়েই গেল, তাহলে আমার ইবারতটা ঠিকভাবে পেয়ে গেলাম। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, পবিত্র ঈদে মিলাদুন নবী আজকে হযরত বালেক শাহ স্মৃতি সংসদের নাম দিয়ে যারা সাজাইলেন, লাভ করলেন না ক্ষতি করলেন সবার কাছে জানা। আমার বুড়া বুড়া বাবারা বালেক শাহ স্মৃতি সংসদের এলাকার যে সন্তানদেরকে জন্ম দিলেন, আপনাদের তকদিরও ফলে গেল, মার বাবার তকদিরও ফলে গেল। কিরা সানডে ফার্ম ফুটতে দিতে লাগবে খোদার কসম, না না না, প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আমাদের মকামে চলে যান। 50 বছর পূর্তি লগ্নে এই বছর আবার খোদার শুকরিয়া আদায়ার্থে বেমা খোলা ময়দানে রাতের 4টার সময় ঘোষণা দিলাম ইনশাআল্লাহ আগামী বছর আরো বেশি হোক। আমরা চাই কিনা 3 দিন পর্যন্ত চলতে লাগলো, 5 দিন করব, এরপরও কোনো হাদিয়া রেখে দেব না। আমার মাহবুবের প্রেমের মধ্যে প্রায় 56টি গয়াল মহিষ গরু, 376টি 77টি ছাগল। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর মতন রাত্রি তার মনে হয় বেগুন ফিটে ভরিয়ে দেন বাংলার মিলাদুন নবীর গুরুত্ব বলুন না সুবহানাল্লাহ। অনরাত আজ প্র্যাকটিক্যাল নসন আরাম ফুসেন দিবেন। মা মারা গিয়ে, বাপ মারা গিয়ে, দাদা মারা গিয়ে, দাদি মারা গিয়ে বহুত দিন ন দেখুন সাহেবেল্লাহ মনে করে নিদ করি বলেন সুবহানাল্লাহ। কে আর বউ মারা গিয়ে বউ কেন আছে, আরো মা বোন স্বামী মারা গিয়ে স্বামী কেন আছে, সাহেবেল্লাহ মনে কর এক নীতিরুত অগ্রসরণ কেন বড় করি সুবহানাল্লাহ না। আর আসলে নিম্ন জানি দিয়ে দুঃখ বোধ করে দিই, ঠিক না বে ঠিক? আল্লাহ বুঝিবে তৌফিক দান করো। বন্ধুরা বাবারা ভাইরা আমার, এক এক করে বলতে গেলে অনেক সময় শুধুমাত্র ঈদে মিলাদুন নবীর হাদিয়া দিয়ে মাওলা আমার মাহবুবের দিদার করতে মন চাই। আরো জোরে বলবেন না? তখন আমি কি করব? আমার কাছে তার অত বেলায়েতের পাওয়ার নাই। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি একটা ঈদে মিলাদে পাকের জন্য সামনে অগ্রসর হও, এশারের নামাজের পরে দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও। খোদার কসম 7 দিনের মাথায় আমার মাহবুব এসে তাকে দিদারে মুস্তফা দান করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? 7 দিনের মাথায় তাকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে তোর? ও হু করে কান্না দিয়ে বলতে লাগলেন, এমন একটি চেহারা আমি দেখতে পেয়েছি, সারা বিশ্বের জগতে যত দেশ ঘুরলাম আমার মুস্তফার চেহারার মতন কোন চেহারা আমি পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরা, আমি 2 কদমে চুমু দিব, 2 কদমে চুমু দিব, চরণ তুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী, জোরে জোরে পাইলে নিরা, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদা, পাইলে নিরা, পাইলে নিরালাই গো নবী, 2 কদমে চুমু দিব, চরণ তুলি মাখব গায়, পাইলে নিরালাই গো নবী,
ঠিক কি না? আউয়ালে হইয়াছি জন আখেরে করলে না গমন, আউয়ালে হইয়াছি জন আখেরে করলে না গমন। দণ্ড কর বিশ্বভুবন, দণ্ড কর বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী। পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু দিব, চরণ তুলি মাখব গায়ে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী। বাবারা ব্যথা লাগে আমার মুস্তাফার নূরানি দিদার, যে কারণে অনেক আশিক রাসূলদের খলির মধ্যে বেমা, যেমন নাকি মদিনার গোলামি আমায় দে। গতকালকে ফকির, ওর নাম হলো জব্বার ফকির মনে হয়, গতকালকে আনোয়ার আমার সাথে ছিল। নুরি সাহেব তুই কোথায় পাই, কোন সময় কাপড় গায়ে দেয় না, সবসময় গেঞ্জি পরে। আপনারা দেখছেন কিনা জানি না, আনোয়ার কি একটা নাম ওনার, বেটে করি বাবরি কাটা চুল, প্রত্যেক মাহফিল সে থাকবে সামনে। সুবহানাল্লাহ। হঠাৎ করে চ্যানেলের প্রথম চ্যানেলের পরে যে একটা হোটেল, ওখানে আমার খুব ভক্তরা আছে কর্মচারী, ওখানে এসে বসে নাস্তা করতে বসলাম। আমার সাথে গাড়ির থেকে নেমে হাতটা ধরলেন আমার, হাসান রাজা হুজুর আজকে সেহরি খেয়ে নিছি, বিলটা দিয়ে দিয়ে। হ্যাঁ বিলটা আমি দেবো। কি ব্যাপার, এত খুশি কেন? আগামী সপ্তাহে আমি মদিনায় মুনাওয়ারা যাচ্ছি। টাকা কই? সুবহানাল্লাহ। হঠাৎ করে কসম করে বলতে লাগলেন, প্রত্যেকদিন ঘুমাবার সময় আমি মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, এই নাটটা পড়ে আমি মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, এই নাটটা পড়ে পড়ে শুইতাম। এখন দু চারজন বন্ধু এসে, ফকিরা আমাদের 5 বন্ধুর পক্ষ থেকে তুই মদিনায় যাবি কি? তার জীবনে শুনে কান্না না দিয়ে পারলাম না। ফকিরা কেমন করে তুই মদিনার রওজায় যেতে যাবি? 5 জনে মিলে যত টাকা লাগে তত টাকা দেব, আমাদের জন্য সালাম পৌঁছাবি, মন পূর্তি করে তুই আমার মদিনা শরীফে জিয়ারত করবি, মদিনার গোলামি আমায় দে। হঠাৎ করে চিল্লাই বলতে লাগলেন, আমিও তো আজকে দীর্ঘদিন ধরে জানি না কখন থেকে শুরু করলাম, হাসান রেজার জবান থেকে শিখে নিলাম, আমার গৌসুল আজম হযরত কেবলার কাছে, বাবাজান কেবলার কাছে মদিনার গোলামি আমায় দে। নিজে নিজে ঘোষণা দিলেন, কে বলে জরিরা দিতে পারে না, একটা আমার খরচ নাই, আমার মদিনাওয়ালা রসুলের দরবারে বিনা খরচ আমি চলে যাচ্ছি, 1 মাস পূর্ণ থাকবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবী, ইন্নামাল আমারু বিন্নিয়াহ, আপনি নিয়ত যেভাবে করবেন এভাবে কামিয়াবি পেয়ে যাবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এরকম আমি বলতে থাকবো, আপনি শুনতে থাকবেন। মাত্র পৃষ্ঠা করে রেখে দিলাম, আমার প্যারা মাহবুবের নূরের রহস্য জেনে ফেললেন। এবার ঈদে মিলাদুন নবী কোন বাতিল ফিরকা চাইলেও করতে পারবে না, কারণ আল্লাহ বলতে লাগলেন, জাহান্নামে যারা জান্নাতি হয়ে যায়, মুসলমান যারা মুমিন হয়, তাদের জন্য আমি ঈদে মিলাদুন নবী দান করলাম। সাল্লে আলা রাসূলিনা মুহাম্মদ
मुहम्मदिन सल्ले अला वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जानो है तू जहान की जानो है तू जहान है सल्ले अला अर्शों पे ताज़ा चीरो चार फर्शों पे तरफा धूमधाम कान जिधर लगाइए कान जिधर लगाइए तेरा ही दास तान है सल्ले अला सल्ले अला खौफ न रख रिज़ा ज़रा तू है अब मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले अला सल्ले अला ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वारा माबुना कलितरा दीना सो एनुजुर हॉस्टेलर की अल्लाह रा ব্যাকরণ কবুল করক আয় হায় হায় আমিন না হইবেন ও আরো মাবুনা কল অনরা জামার হায়াতুল লাই নিজের রোগ মুক্তির লাই সদকা দিলি বলা দফাই ইনান নহই দেরি মাহমুদাবাদের ব্যাকরণতে মুখস্থ আছে আসান রাজা ভিক্ষা করিব লইলে বইলই জান্না কিয়া ফইলে সাত আর বাফু গই উড়িয়ারে 200 টাকা নোট কান দিগেই দে আসান রাজা হনো ফরি দে বলি মন করাই দে আমিন হন না আর গানায় বলিতারি দারে তিমরিয়া না বলিন না পারি কারণ খালি কিয়ামতের মারত আর মনিবুল্লাহ আর আল্লাহ ইয়ানার ব্যাপারে মামলা আছে আমিন হন না আল্লাহ যদি আর রাসূলের উগ্গম মতের ভার করে তারি উগ্গ তিম্মা ইফাদি তো বেড়া পার আল্লাহ রাব্বুল করুন কবুল করো তো মদিনার গোলাপি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাইনা চরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাইনা চরণ দুলি এই কামনা ভাঙ্গা তকদির জোড়া ও হযরত কিবলা ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মেজবার নারী বেলায়েতের গভর্নরি গৌসে
से खुदा मज भंडारी हसन रिजर अंतर जुड़ाई दे ओ हजरत किबला भक्त बिंदेर अंतर जुड़ाई दे ओ बाबा जाने किबला मदीनार गुलामी मदीनार गुलामी आमाई दे ओ हजरत किबला मदीनार गुलामी भक्त मुरीद आशे कानेरा आशा निये आशे जारा भक्त मुरीद आशे कानेरा आशा निये आशे जारा सबार आशा पूरन कइरा दे ओ हजरत किबला सबार आशा पूरन कइरा दे ओ बाबा जाने किबला मदीनार गुलामी मज भंडारेर मिलन मेला ओली अल्लाहर बीज तला मज भंडारेर मिलन मेला ओली अल्लाहर बीज तला शेरे खुदा आलिर सदका दे ओ हजरत किबला शेरे खुदा आलिर सदका दे ओ बाबा जाने किबला मदीनार गुलामी फटिक चोरी तानार माजे शुए आछो आजिब साजे फटिक चोरी तानार माजे शुए आछो आजिब साजे भिखारीदेर बिकी दिए दे ओ हजरत किबला भिखारीदेर बिकी दिए दे ओ बाबा जाने किबला मदीनार गुलामी आमाई दे मदीनार गुलामी आमाई दे ओ बाबा जाने किबला मदीनार गुलामी আল্লাহ সবাইকে কবুল করুন দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দিলাম আমাকে ক্ষমা করে দেবেন বাবার আমার এতিম মেয়েদের সৎকার কারণে আল্লাহ যেন সবার গুনাহ মাফ করে দেয় তওবা কবুল করে হুজুর কিবলার কাছে আমি দোয়া চাইবো যার বাবার দোয়ার বদৌলতে আমি হাসান রেজা এত পাওয়ার পেয়ে গেলাম যা আমার জবান দিয়ে ভাষা হারিয়ে ফেলেছি মিডিয়া দেখতে পাচ্ছেন আপনারা এতটুকুর যোগ্যতা আমার কাছে নাই বিদ্যা আমার কাছে নাই কিন্তু আমার মুস্তাফা এত দয়া এত মেহেরবানি আমার উপর করে দিলেন অন্য কোনো কিছু আমার বাবার দোয়া আর এতিম মেয়েদের সদকা আমার মনে হয় যারা ভালোবাসতেন না ওরাও পাগল পারা ওরা গাড়ি ভরে চলে আসতেছে হাসান রেজা এতদিন ভুল বুঝেছি আমাদেরকে একটু ক্ষমা করে দিয়েন আমি তো চিনিও না জানিও না কারণ তোর কি ছিল যখন বলে যে একটু ক্ষমা করে দিয়েন তখন বুঝতে পারি নিশ্চিত তার অন্তরে কোন একটা গ্লানিতা ছিল এটা তো আমার কোনো ব্যাপার না আমার মনিব ক্ষমা করে দিই কাল কিয়ামতের ময়দান আমার এতিমদের জন্য যারা হাত বাড়াইলেন মওলা তাদের জন্য তোমার রহমতের হাতটা বাড়িয়ে দাও সবাইকে সদকায় এতিমদের ফকির ফকরা সদকার কারণে দিদারে মুস্তাফা তুমি নসিব করো আমিন ইয়া আল্লাহ আমাদের দুশমনদেরকে তুমি মগলুব করে দাও প্রেমিকদেরকে মওলা তুমি গায়েব করে দাও আমিন ইয়া আল্লাহ তোমার মুস্তাফার গোলামি ছাড়া আমরা কিচ্ছু চাই না মওলা না চাইতে অনেক দিয়ে দিলে আল্লাহ সুন্নি উলামায়ে কেরাম আকাবিরিন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করার তুমি তৌফিক দাও আমিন ইয়া আল্লাহ এই এলাকার মধ্যে রহমতে কামেলা বর্ষণ করো আমিন আল্লাহ যারা একটি টাকাও দান করেছেন আমার এতিম মেয়ের হাত ধরে মুস্তাফার গোলামের পরিচয় দিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার তুমি তৌফিক দাও আমিন আল্লাহ 10টি মেয়ে যেন আমি বিয়ে দিয়ে যেতে পারি এই হায়াত যেন আল্লাহ আমাকে দান করেন আমিন আর একটি মেয়েও যদি পান আগামী কাল থেকে পাঠিয়ে দিবেন মা বোনরা যেন শান্তি পায় আর একটি স্বামীর ঘরে যেতে পারে
জীবন যৌবন আছে, আরেকটি স্বামীর ঘরে যেতে পারছে না। অনেক সময় বিয়ের জন্য মিথ্যা বলা সাময়িক জায়েজ থাকে। আমি দেখেছি যে আমার বিয়ে হয় কি হয় না জিজ্ঞাসা করে নাই, পরবর্তীতে স্বামী এসে একটা মেয়ে নিয়ে গেছে। এখন মেয়ে মনে করলেন যে নিশ্চিত আমার স্বামীকে আমি বিয়ে হলে সেটা বলি নাই, টের পেয়ে গেলেন যে বিবাহিতা। উনি বললেন যে কেন্দ্রে আমার একটি মেয়ে আছে হাসান রাজা হুজুরের ওখানে। তখন স্বামী নিজে আসলেন যে হুজুর, নিজে স্বীকার করলেন আমি জানতাম না, কিন্তু আমাকে আমার বিবি হিসাবে যতটুকু পাওনা পরিশোধ করে দিয়েছে। এই মেয়েকে ওনার মন রক্ষার্থে আমি লালন পালন করবো। তো আমি বললাম আপনার মন চাইলে দিয়েন, না দিলে কোনো সমস্যা নাই, এটা আপনার মেয়ে না, বাবাহীন একজন এতিম মেয়ে, ওনার মা আমাকে তুলে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনারা একবার ঘুরে দেখে আসবেন। হুজুর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কামিয়াবির সুফান না দিয়ে যেন ডাক মৃত্যু না দেয়। আমি যেন এতিম মেয়েদের শুধু বাসস্থান নয়, অন্তত 10 লক্ষ টাকা মাসিক ইনকামের ব্যবস্থা করে দিয়ে আল্লাহ যেন আমার জন্য এরপরে কিছু করাই। বাস এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।